আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে যারা জাহান্নামে যাবে তারা হতভাগা। কেন? কারণ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া তার ক্ষমা সম্পর্কে জানতে হবে। এমন এক প্রতিপালকের বান্দা আপনারা, জীবনের কত বড় পাপী আপনি বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে খালি একবার এসে নক করেন মরার আগে যে আল্লাহ আমার জীবনের অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছে সাথে সাথে তাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলছেন কত বড় পাপী সে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউন, আপনারা তো ওই সব পাপীদের নামগুলো জানেন, নিজেকে হয়তো অত বড় পাপী মনে করেন না। কত বড় পাপী ফেরাউন বলেন তো দেখি? আবু জাহেল কত বড় পাপী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের মতন ব্যক্তিকে যে বলেছিল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রু, এবং তিনি আরেক জায়গায় বলেছিল আনা রাব্বুকুমুল আলা, সূরা কাসাসের 28 নম্বর সূরার সম্ভবত 36 নম্বর বা 38 নম্বর আয়াতে এই কথাটি রয়েছে। সে বলেছিল আমি ছাড়া কোনো ইলাহ রয়েছে কিনা এই পৃথিবীতে আমি জানি না, এমন দাবি পর্যন্ত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফেরাউনকে পর্যন্ত শাস্তি দিতে চাইনি। আল্লাহ তাকে ক্ষমা করে দেওয়ার জন্য মুসা আলাইহিস সালামের মতো একজন রাসূলকে পাঠিয়েছে যে মুসা তাকে দাওয়াত দাও, বলো তাকে আল্লাহর কাছে ফিরে আসতে, ক্ষমা চাইতে, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। আল্লাহু আকবার। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে বলছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি তার কাছে দাওয়াত নিয়ে যাও, কিন্তু মুসা তার সাথে তুমি নরম ভাষায় কথা বলো। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান, কেন? যাতে করে এই ফেরাউন তোমার দাওয়াতের ভঙ্গিমা যদি ভুল হয়ে যায় বা মেজাজ দিয়ে দেখাও, তাহলে হয়তো যদি এই কারণে ইসলাম গ্রহণ না করে, আমাকে মেনে না নেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছিল কোনোভাবে যেন ও ইসলামটাকে গ্রহণ করে নেয়, আল্লাহকে মেনে নেয়। আল্লাহ কত বড় দয়ালু, আপনি চিন্তা করে দেখেন। আপনারা তো অত বড় পাপ করেননি, কিন্তু যার দ্বারা জীবনে যত পাপ হয়ে গেছে আল্লাহ বলছে একবার আমাকে ডেকে দেখো বান্দা, আমি তোমাকে ক্ষমা করে দেবো জীবনের সমস্ত পাপ সহ।